আসসালামু আলাইকুম বন্ধুরা, মঞ্জুস চ্যানেলে স্বাগত। দেখুন আজ আমি বানাচ্ছি নারকেল ভাত। দেখুন একটা নারকেলকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সুন্দর করে দেখতেই পাচ্ছেন আপনারা। কেটে নেওয়ার পর ওটাকে আমি মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি। ওটা মিক্সি বাটিতে দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে বেটে নেব। আপনারা চাইলে ওটাকে কুড়েও নিতে পারেন, তবে নারকেল ভাত করার জন্য আমার মনে হয় আপনারা যদি বেটে নেন খুব ভালো হবে। আর একটা পাত্রে আমি আগে থেকেই গরম পানি করে রেখেছি, তার মধ্যে আমি ওই নারকেল বাটাটা পুরোটা দিয়ে দেবো। দিলে নারকেল দুধটা সুন্দর বেরোবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি নারকেল ভাতের জন্য নারকেলটা বেশিরভাগ সময় বেটেই নিই। কাজও অনেকটা কম হয় আর অনেকটা দুধও বেরোয়। তাহলে কি দুধ বেশি বেরোলে আমাদের ভাতটা করতে খুব সুন্দর হয়। আর অবশ্যই গরম পানির মধ্যে দিয়ে দুধটা বার করবেন, তাহলে দুধটা আরও সুন্দর বেরোবে। আমার 3 গ্লাস চালের জন্য আমি 3 মগ পানি নিয়ে নিয়েছি ওখানে। কারণ আমার 3 মগ পানি লাগে, 3 মগ আর একটু। দেখুন কী সুন্দর দুধটা ঘন তরল দুধ বেরিয়েছে। তারপর আমি একটা হাঁড়ির মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা গরম মশলা এটা সাদা তেলের মধ্যে দিয়ে ওই যে দুধটা বার করে রেখেছিলাম ওটা পুরোটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমার চাল ভিজিয়ে রাখা আছে, ততক্ষণ আমি দুধ ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা আমাদের যে চাল নেবেন সেই হিসাবে ভিজোবেন। এই দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, যাতে পরে বেশি আঠালো ভাবটা না হয়। দেখুন দুধটা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি সেই যে বলেছিলাম ভিজিয়ে রাখার চালটা ঝরাতে দিয়েছিলাম স্ট্রেনারের মধ্যে, ওটা এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবো। হ্যাঁ, অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, আপনারা কিন্তু মাঝখানে কোনো রকম পানি বা দুধ ইউজ করবেন না। যদি করেন দুধ, তাহলে খুব ফুটিয়ে সুন্দর করে দেবেন, অল্প একটু, বেশি দেবেন না, তাহলে ভাতটা নিচে লেগে যেতে পারে। ভাতটা খোলার পর আমি একটু ফুড কালার ইউজ করেছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার দেখতে ভালো লাগে তাই দিয়েছিলাম ফুড কালার। আর ওপর থেকে একটু করে রাখা পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে আতর ব্যবহার করিনি, এখানে এমনিতেই নারকেলের খুব একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছিলো, তাই আমি আর এখানে মিঠে আতর ব্যবহার করিনি। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পর খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কী সুন্দর কালার এসেছে। এরপর আপনারা পরিবেশন করবেন সুন্দর। চিকেন, মাটন, বিফ, আপনার যে কোনো জিনিসের সাথে ভাজা সব কিছুর সঙ্গে ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।